প্রতিদিনের নাস্তা বানানোর জন্য একটা প্যারা হয়ে গেছে। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে সহজভাবেই তুমি সকালের নাস্তা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ এবং সিম্পল, খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, হাতের কাছে যা থাকে তাই দিয়েই সকালের নাস্তাটা বানিয়ে ফেলা যাবে। একদম অল্প সময়ে বাচ্চা থেকে বড় সবাই এই নাস্তা পছন্দ করবে। এই যে দেখুন, এখানে আমি একটা টমেটো, একটু গাজর আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দুইটা ডিম এখানে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে ভালোভাবে এখানে আমি মিশিয়ে রেখে দেব। এটা দিয়ে মূলত আমার সকালের নাস্তাটা রেডি হয়ে যাবে। আসলে সত্যি বলতে এই নাস্তাটা এত মজা লেগেছে, আমার মনে হচ্ছে যেন আরও খাই আরও খাই। এই যেটা আমি রেডি করে এক সাইডে রেখে দিলাম। এখন আমি ব্যাটারটা গুলিয়ে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিব। ফ্যামিলিতে যতগুলা মানুষ আছে সেই পরিমাণে যার যার যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু এখানে দিয়ে দিব। আমি মাত্র 2জন মানুষ খাবো, তো সেই অনুযায়ী এখানে আমি ময়দা, সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। এখন একটু তেল দিব। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ তেল দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নেব। একদম লিকুইড করতে হবে, তাহলেই লিকুইডটা সুন্দর হবে এবং সফট হবে। অবশ্যই এখানে ব্যাটারটাকে ভালো করে গুলতে হবে, তা না হলে কিন্তু আমার যে সকালে নাস্তাটা বানাবো এটা কিন্তু ভালো লাগবে না। তো আমি অফ ক্যামেরায় ভালো করে গুলিয়ে এখন আমি চলে আসলাম। তো এখানে আমি ফ্রাই প্যান প্রিহিট করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে একটু ঠান্ডা করে দিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে এখানে ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিব। অবশ্যই প্রিহিট করে একটু পানি দিয়ে দিবেন, তা না হলে কিন্তু এই যে চামচের সাথে উঠে আসবে, তখন কিন্তু আবার ভালোভাবে ছড়িয়ে যাবে না। তো এখন আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম। চামচের পেছনটুকু দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এখন যে আমি ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে দিয়ে দিব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। সত্যি বলছি, এটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। তো এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। অল্প কিছুক্ষণের জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি ঢাকনা খুলে দেখি আমার অনেকটাই হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলে জিনিসটা অনেক মচমচে হবে, তখন খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। তো আমি নাড়াচাড়া করে আমি তেলটাকে সরিয়ে দিচ্ছি। অবশ্যই অল্প পরিমাণে তেল দিতে হবে, সকালের নাস্তা যেহেতু হেভি তেল দিয়ে খেলে আবার অ্যাসিডিটির প্রবলেম হবে। তো এই পর্যায়ে আমি উল্টে পাল্টে দিলাম। এমনভাবে নেড়ে দিতে হবে যাতে কোনো অংশে পুড়ে না যায়। একদম চেপে চেপে আমি ভালো করে ভেজে নেব। আমি যে টমেটো এবং গাজর দিয়েছি সেগুলো যেন কাঁচা না থাকে সেই দিকে অবশ্যই লক্ষ্য রেখে এটা আমাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো আমি সাইডে একটা প্লেট রেখেছি, আমার ওটা প্রায় হয়ে গেছে। এখন আমি ভালোভাবে আরেকবার নাড়া দিয়ে উঠিয়ে নেব। আমি আপনাদের উল্টে দেখাচ্ছি কতটা সুন্দর এবং দেখতে লোভনীয় মনে হচ্ছে। দেখছেন, আপনারা একবার হলেও ট্রাই করবেন। ট্রাস্ট মি, অনেক মজা হয়েছে খেতে। আমি একটা উঠিয়ে দেখাচ্ছি। আমার এটা হয়ে গেছে। এটা আমার মেয়ে খুবই পছন্দ করে, তাকে বানিয়ে দিয়েছিলাম, সে অনেক মজা করে খেয়েছে। সে এটাকে মিনি পিৎজা বলে। পিৎজা বলুক আর যাই বলুক, নাস্তাটা কিন্তু সত্যিই স্বাস্থ্যসম্মত। তো আমি আরও একটা এখানে ব্যাটারটা দিয়ে দেখাচ্ছি কতটা সহজ এবং ইজি। আপনারা একবার চেষ্টা করলে পেরে যাবেন। শুধু একটু প্রিহিট করে পানিটা দিয়েই চামচ দিয়ে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। একদম ঝামেলাবিহীন, ঝটপট হয়ে যায়। আমার তো মনে হয় রুটি বেলার থেকে এটা খুবই সহজ। এই যে ডিম দিয়ে দিলাম, ডিমটা দিয়ে শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে প্রিহিট করে উল্টে পাল্টে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সকালের নাস্তা। এই যে আমি উল্টিয়ে দিয়েছিলাম, তো এই যে আমার রেডি হয়ে গেছে আরও একটা। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। খোদা হাফেজ, আজকের মতো টাটা।